নবীজির সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অল্প বয়সে বিবাহ হয়েছিল। এতে তিনি বঞ্চিত হননি, ক্ষতিগ্রস্ত হননি। তিনি এক সুখময় দাম্পত্য জীবন পেয়েছিলেন। পাশাপাশি আরও এমন বহু বিষয় পেয়েছেন যেটা যদি নবীজির সাথে তার বিবাহ না হতো তাহলে সেই বিষয়গুলো পাওয়াটা ছিল অকল্পনীয়। যেমন নবীজির সাথে বিবাহের ফলে তিনি উম্মুল মুমিনিনের মর্যাদা পেয়েছেন, মুমিনদের মাতৃত্বের মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তিনি সবার মা, সবার মায়ের মর্যাদা পেয়েছেন। সবাই তাকে মায়ের মতো সম্মান করে স্মরণ করবে, উল্লেখ করবে। আমরাও তার কোনো উদ্ধৃতি, তার কোনো কথা কোট করার সময় বলি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, অর্থাৎ মুমিনদের মা হযরত আয়েশা বলেছেন। এই যে মুমিনদের মাতৃত্বের মর্যাদা, এটা এক অনন্য এবং বিরল মর্যাদা, যেটা তিনি নবীজির স্ত্রী হওয়ার সুবাদেই পেয়েছেন। এরপর তার সতীত্বের উপর যখন কিছু মানুষ অপবাদ দিয়েছিল, তখন এই বিষয়টি কেন্দ্র করেই সূরা নূরের 11 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত মোট 16টি আয়াত অবতীর্ণ হয়েছে, যেই আয়াতগুলোতে তাকে পবিত্র ঘোষণা করা হয়েছে। তো এই সম্মানও তিনি পেয়েছেন নবীজির স্ত্রী হওয়ার সুবাদেই। কিয়ামত পর্যন্ত কোরআনের এই আয়াতগুলো পড়া হবে এবং তার সতীত্ব, পবিত্রতা এবং মর্যাদার কথা মানুষ আলোচনা করবে। এই বিবাহের অন্যতম একটি প্রাপ্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সান্নিধ্য, যেই সান্নিধ্যে তিনি নিজেকে গড়েছিলেন। আর নবীজিও যেহেতু তাকে পরবর্তী নারীকুলের জন্য একজন আদর্শবান নারী হিসাবে রেখে যেতে চেয়েছিলেন, এজন্য অত্যন্ত গুরুত্বের সাথে তাকে গড়েছেন, তাকে তৈরি করেছেন। ছোট্ট ছোট্ট বিষয়ও তিনি তাকে হাতে কলমে ধরে ধরে শিখিয়েছেন। নবীজির এই তরবিয়তের বহু দৃষ্টান্ত হাদিস ও সিরাতের কিতাবে বিদ্যমান। যেমন একবার ইহুদিদের একটি দল এসে নবীজিকে বলল আসসালামু আলাইকুম, আসসালাম না বলে বলল আসসাম। আসসালাম অর্থ তো শান্তি, কিন্তু আসসাম অর্থ হলো মৃত্যু, যে আপনার মৃত্যু হোক। তো হযরত আয়েশা তা বুঝে ফেললেন এবং তা বুঝে খেপে গেলেন। খেপে গিয়ে তিনি বললেন ওয়া আলাইকুমুসসালাম ওয়াল লানা, তোমাদের মৃত্যু হোক, তোমাদের উপর লানত বর্ষিত হোক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে হযরত আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহ সব কিছুতে নম্রতা পছন্দ করেন। তো হযরত আয়েশা বললেন যে আপনি কি দেখেননি তারা কি বলেছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমি তো দেখেছি এবং আমিও বলেছি ওয়া আলাইকুম, তোমাদের উপর, কিন্তু এতে ক্ষিপ্ত হওয়ার প্রয়োজন নেই। তুমি যদি এখানেও নম্রতা অবলম্বন করো তাহলে এটা আল্লাহ পছন্দ করবেন। একবার হযরত আয়েশা হযরত সফিয়াকে ইঙ্গিত করে বেটে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন এক কথা বলেছ, এটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটাও দূষিত হয়ে যাবে। এরপর নবীজি বললেন, আমি আকার ইঙ্গিতে কারো দোষ প্রকাশ করা পছন্দ করি না, যদিও এর বিনিময়ে আমাকে এত এত কিছু দেওয়া হয়। তো নবীজি এখানেও তাকে তরবিয়ত করলেন, তাকে শিখিয়ে দিলেন যে আকারে ইঙ্গিতেও কারো দোষ বর্ণনা করা যাবে না। একবার নবীজি হযরত আয়েশার হাতে স্বর্ণের চুড়ি দেখতে পেলেন। বললেন, আয়েশা এ কি? তখন হযরত আয়েশা বললেন, এটা স্বর্ণের চুড়ি, আমি আপনার জন্য সাজতে গিয়ে এটা পরেছি। তখন নবীজি বললেন, এর যাকাত দাও তো? হযরত আয়েশা বললেন যে না, এর যাকাত দেওয়ার কথা তো চিন্তা করিনি। তো নবীজি বললেন, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তো নবীজি এখানেও তাকে শিখিয়ে দিলেন, যেহেতু তুমি স্বর্ণের চুড়ি পরছ, অতএব হিসাব করে এটা যদি স্বর্ণের নেশাব পরিমাণ হয় তাহলে এর যাকাত দিয়ে দিতে হবে। একবার নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তরবিয়ত করতে গিয়ে বলেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিয যুনুব ইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, ছোট্ট ছোট্ট গুনাহ থেকেও বেঁচে থাকো, কেননা ছোট্ট ছোট্ট গুনার কারণেও আল্লাহর পক্ষ থেকে পাকড়াও করা হবে।
তো এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে রেখে গড়েছিলেন এবং তিনিও নবীজির সোহবত এবং সান্নিধ্যে নিজেকে গড়ার সুযোগ পেয়েছিলেন, যার ফলে তিনি পরবর্তীতে পুরা উম্মার জন্য ইলম, আমল, আখলাক, ফিকির সব বিষয়ে একজন কেন্দ্রস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের কাছে, নবীজির সাহাবীদের কাছে যখনই কোনো বিষয় অস্পষ্ট ঠেকতো, আমরা আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করতাম, তখন আমরা সে বিষয়ে তার কাছে সমাধান পেয়ে যেতাম। প্রসিদ্ধ তাবি কবিসা ইবনে দুয়াইব বলেন, আমি দেখেছি নবীজির বড় বড় সাহাবীরা আয়েশাকে জিজ্ঞাসা করছে। তিনি ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী। এ কারণেই হাদিস ও ইতিহাসের অন্যতম ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালা আলামু ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল ওয়ালা ফিন নিসাই মুতলাকান ইমরাআতান আ'লামা মিনহু। উম্মতে মুহাম্মদী তো বটেই, বরং পুরা নারী জগতে, পুরা নারীকুলের মধ্যে আয়েশার চেয়ে জ্ঞানী কেউ আছে কিনা এটা আমার জানা নেই। তো নবীজির সোহবতের কারণে তার এই বিশাল জ্ঞান অর্জিত হয়েছিল। তিনি নিজেকে গড়তে পেরেছিলেন, পরবর্তী নারীদের জন্য নিজেকে একজন আদর্শ নারী হিসাবে তিনি উপস্থাপন করতে পেরেছিলেন, যার ফলে নবীজির জীবদ্দশায় এবং নবীজির ইন্তেকালের পর তার যে কি মহিমা প্রকাশ পেয়েছে তা তো আমরা কম বেশি সকলেই জানি। তিনি যদি নবীজির স্ত্রী না হতেন, অল্প বয়সে নবীজির সোহবতে না আসতেন, তাহলে এত মর্যাদা তিনি কিভাবে পেতেন, এত মহিমা কিভাবে তার প্রকাশ পেত, এত স্বাতন্ত্র্য তিনি কোথায় পেতেন? এই সবই নবীজির সোহবতের বরকত, নবীজির সান্নিধ্যের বরকত, নবীজির স্ত্রী হওয়ার বিরল সম্মান।